আমার বিয়ে হয় মিডিল ক্লাসের এক ছেলের সাথে। বিয়ের পরদিন যখন আমি একটা মডেল ব্লাউজ পরলাম, শাশুড়ি খুব বকা দিল। আমার বাসায় এগুলো পরা যাবে না। আসলে আমার শখ সাজুগুজু করা, ভালো শাড়ি পরে থাকা। এরপর থেকে আমি বান্ধবীর বাসায় গিয়ে মডেল ড্রেস পরে ঘুরতে যেতাম। শাশুড়িকে নানান অজুহাত দিয়ে পরে বের হতে হতো। বেশ কিছুদিন এভাবে চলার পর এলাকায় এক খারাপ লোক আমাকে ফলো করত। এক সময় জানতে পারি যে আমি বাসায় একরকম সেজে থাকি আর বাহিরে বের হলে বান্ধবীর বাসায় গিয়ে সেজে বের হই। আমার স্বামী জুয়া খেলতো আর কোনো দিন জিতত না। অনেক দেনা করে ফেলে, আর বেশি দেনা করে ওই এলাকার খারাপ লোকটার থেকে। আমার স্বামী জানতোই না যে ওর নজর আমার উপর। প্রতিদিন টাকা চাইতো, আর আমার স্বামী বলতো আরও কিছু টাকা দাও, একেবারে দিয়ে দিব। খারাপ লোকটাও দিত, কারণ তার নজরে আমি ছিলাম। একদিন দেখলাম আমার ননদের ঘরে একটা লোক শুয়ে আছে, তার সাথেই। আমি অবাক হয়ে গেলাম। তখন আর কিছু বললাম না। পরের দিন আমার ননদ আমার কাছে শাড়ি নিতে আসলো, পরে বাইরে যাবে। তখন কথাটা জিজ্ঞেস করাতে মাকে ডেকে সব বলল, আর তার মা আমাকে বলল, আমাদের ফ্যামিলি কি এমন, তোরা ছোট লোক, আরও কত কি। এটা কিন্তু ওই খারাপ লোকটার ফোন দিয়ে ননদের প্রেমে এক ছেলেকে ঝোলাই দিছে, পরে ভিডিও করছে ঘনিষ্ঠ সময়ের। আমার স্বামীকে ডেকে আনছে, বলে টাকা দে। আমার স্বামী বলে কিছুদিন সময় দেন। পরে আমার একটা ছবি দেখায় মডেল ড্রেসে। চিনিস? বলে না তো। ভালো করে দেখ, তোর বউ অন্য এলাকায় গিয়ে ঘুরে বেড়ায়। ওর কথা শুনে বাসায় গিয়ে কি মায়ের মারলো আমায়। বললাম, আমার কি একটু সাজারও অধিকার নাই? চলে গেল ওই খারাপ লোকটার ওখানে, গিয়ে বলে, হ্যাঁ ভাই, ওইটা আমার বউ ছিল। ভাই একটু সময় দেন, আমাকে টাকা দিয়ে দিব। বলে, আগে যে টাকা পাইতাম সব মাপ, আর জুয়া খেলতে আরও দিব, শুধু একটা শর্তে। স্বামী না শুনেই বলে, ঠিক আছে, সব শর্তে রাজি। পরে বলে, তোর বউকে আমার কাছে পাঠাবি একদিনের জন্য। স্বামী রেগে শেষ, হাতাহাতি লেগে গেছে। পরেই আমার ননদের ভিডিওটা দেখায়, ভিডিও নেটে ছেড়ে দেব। স্বামী ভয়ে বাসায় আসে, আর বোনকেও মারে, বলে, তোকে মাথায় করে রেখেছি, আর তুই আমার সম্মানের কথাও ভাবলি না। এরপর যায় বউয়ের কাছে, মানে আমার কাছে আসে স্বামী, আর মাপ চায়। বলে, না বুঝে তোমাকে মেরেছি, আমার ভুল হয়েছে। আমি বললাম, এখন কি করতে বলছো আমায় সেটা বলো। পরে খারাপ লোকটার উদ্দেশ্য বলে আর কান্না করে, আমার কাছে কিছু করার নাই, আমাদের সম্মান এখন তোমার কাছে। আমি বললাম, ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। সারা রাত ভাবলাম, আর কিছু বুদ্ধি বের করলাম। যাওয়ার আগে পুলিশকে বলে রেখেছিলাম। গিয়ে দেখি দু ভাই, একজন বলে আমি আগে যাব, আরেকজন বলে আমি আগে। পরে বড় ভাই আগে আসলো, আর আমিও বুদ্ধি খাটিয়ে বললাম, তোমাকে প্রথম দেখেই আমার পছন্দ হয়েছে, কিন্তু তোমার ভাই আমার স্বামীকে বলল, তুমি যা করো তোমার ভাইয়ের কথাই করো, কাজ কাম কিছুই পারো না, মেয়েদের এমএমএস ভাইয়ের সাহায্যে বানাও। রেগে বের হয়ে গেল। ছোট ভাইকেও একই কথা বলে রাগিয়ে দিলাম। পরে দুই ভাই কথা কাটাকাটি আর মারামারি। কিছু বোঝার আগেই পুলিশ চলে আসে আর ওদের নিয়ে যায়। পুলিশ সব ভিডিও ডিলিট করে দেয়, আর এভাবেই আমার স্বামীও ভালো হয়ে যায়, জুয়া ছেড়ে দেয়। সাহস করে কিছু করতে চাইলেই বাস্তব হয় বন্ধুরা। ভয় করলে কিছু জয় হয় না। মেয়েরা চাইলেই সব পারে। একটা মেয়ে যখন ঘর ভাঙতে পারে, একটা মেয়ে ঘর গড়তেও পারে। তাই মেয়েদের সম্মান করুন বন্ধুরা। ধন্যবাদ।